ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো। আমি জীবনে অনেক রূহ নিয়েছি, কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম। হে আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক বন্ধুর বড়ি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখিনি এই বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। হে আজরাইল তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। চলে বলেন